নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। আজকের ভিডিওতে আমরা ঠিক আমাদের আগের ভিডিওর লিনিয়ার অ্যালজেব্রার কন্টিনিউয়েশন থেকে শুরু করব। কিন্তু আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যদি তোমরা মনে করো গেট 2027 ক্র্যাক করে একটা ভালো জায়গায় এমটেক অ্যাডমিশন নিতে চাও, বা ফার্দার নিজের সিভিতে অ্যাড করতে চাও, বা কোনো গভর্নমেন্ট জায়গাতে এই গেট স্কোরের মাধ্যমে তুমি জয়েন করতে চাও, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের জন্য এই গেট 2027 সেশনে সিট বুক করতে পারো। আমরা কিন্তু এখনও আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা কন্টিনিউ রেখেছি। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট কথা হলো, আমরা যেখান থেকে শুরু করব, যেখানে আমরা শেষ করেছিলাম সেটা ছিল ম্যাট্রিক্স। আশা করি সবার মনে আছে। তো ম্যাট্রিক্সের যে পার্টটা থেকে আমরা এখন কন্টিনিউ করব সেটা হচ্ছে এইগেন ভ্যালু। সো হোয়াট ইজ এ এইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স? বেসিক্যালি তোমার কাছে যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে আর সেই ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, আমরা জানি যে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। যদি একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন হয় m ক্রস m, তাহলে সেই সিমিলার ডাইমেনশনের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা কনসিডার করি। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? সরি, আমি m ক্রস n লিখে ফেলেছি, m ক্রস m হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে যার ডায়াগোনাল এন্ট্রিজগুলো হচ্ছে 1, বাকি সবকটা এন্ট্রি হচ্ছে আমার 0। ঠিক আছে? তো এরকম আমার কাছে কোনো একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া রয়েছে। চলো আমরা সেক্ষেত্রে একটা এক্সাম্পল নিই। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2, আর একটা দেওয়া আছে মনে করো 3 9। ঠিক আছে? এই ম্যাট্রিক্সের এইগেন ভ্যালু বার করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে আসি এইগেন ভ্যালুর ডেফিনেশনে। হোয়াট ইজ অ্যান এইগেন ভ্যালু? একটা ম্যাট্রিক্স এ রয়েছে, তার করসপন্ডিং একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রয়েছে। এইগেন ভ্যালু যদি তুমি ল্যামডা হিসেবে ধরে নাও তোমার এইগেন ভ্যালুটা ল্যামডা, সেক্ষেত্রে এ মাইনাস ল্যামডা আই এটার ডিটারমিনেন্ট নিলে এর ভ্যালুটা 0 হবে। তার মানে প্রিসাইজলি কি? The eigenvalue of a matrix A can be defined as lambda such as A minus lambda is determinant is equal to 0. তো চলো আমরা এই এক্সাম্পলটা থেকে বার করি। তো মনে করা যাক এই এক্সাম্পলে আমার কাছে এরকম একটা 2x2 ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এর করসপন্ডিং একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স কীরকম দেখতে হবে, যার ডায়াগোনাল এন্ট্রিগুলো 1 আর বাকি এন্ট্রিগুলো হচ্ছে 0। আমি 2x2 দিয়ে শুরু করলাম, তারপরে আমরা পরবর্তী জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব। এবার এটাকে যদি ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই মানে ল্যামডা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে ডায়াগোনাল এন্ট্রিগুলো ল্যামডা থাকবে, বাকি এন্ট্রিগুলো কিন্তু আমার 0 হয়ে যাবে। ঠিক আছে? এইবার 1 2 থেকে 1 2 3 9 এর থেকে ল্যামডা 0 0 ল্যামডা এটাকে বাদ দেবো, তাহলে আমার কাছে ম্যাট্রিক্সটা কি দাঁড়াবে? 1 মাইনাস ল্যামডা 9 মাইনাস ল্যামডা, বাকিগুলো কি হবে? 2 আর 3। এবার এই যে এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে ল্যামডা আই। এবার দেখো এ মাইনাস ল্যামডা আইটা তাহলে এরকম দাঁড়ালো। এইবার আমাকে যেটা করতে হবে, আমাকে ডিটারমিনেন্ট বার করতে হবে। এর যদি আমি ডিটারমিনেন্ট বার করি কি হবে? এর ডিটারমিনেন্ট হবে হচ্ছে ডায়াগোনাল যে এন্ট্রিজগুলো আছে তাদের গুণফল করে তাদেরকে বাদ দেবো। তাহলে এখানে কি আছে? 1 মাইনাস ল্যামডা, এখানে কি আছে? 9 মাইনাস ল্যামডা। আচ্ছা, এখানে আমার কাছে কি আছে? 3, এখানে কি আছে? 2। ঠিক আছে, এখানে আছে 3 আর এখানে আছে 2। তো কী করে বেরোবে? এর সাথে এটাকে গুণ করবো, এর সাথে এটাকে গুণ করবো। তাহলে 1 মাইনাস ল্যামডা মাল্টিপ্লাইড উইথ 9 মাইনাস ল্যামডা মাইনাস 2 ইন্টু 3। ঠিক আছে, এই ভ্যালুটা ইকুয়াল টু হবে হচ্ছে আমার 0। তাহলে কি করে হবে? 9 মাইনাস 9 ল্যামডা, আবার মাইনাস ল্যামডাটা মাল্টিপ্লাই হলে মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, গুণ করলে তো তাই দাঁড়াচ্ছে। এখন 9 মাইনাস 6 করলে কত হয়? 3 মাইনাস 9 ল্যামডা মাইনাস ল্যামডা করলে কি হয়? মাইনাস আমার 10 ল্যামডা। আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 0। তার মানে ল্যামডা স্কোয়ার মাইনাস 10 ল্যামডা, ঠিক আছে, প্লাস 3, এটা হচ্ছে ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর তো করা যাচ্ছে না, সেক্ষেত্রে শ্রীধরাচার্যর ফর্মুলা আমি অ্যাপ্লাই করতে পারি। শ্রীধরাচার্যর ফর্মুলাটা যদি কারোর মনে না থাকে, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। ফর এ ম্যাট্রিক্স, ফর এ ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দি রুট ইজ ইকুয়াল টু 0, দ্য রুট এক্স লাইজ ইন, যদি তোমার এভাবে লেখা হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবারে এই ইকুয়েশনটাতে এ এক্স স্কোয়ার এক্সের জায়গায় ল্যামডা ভাবো, তাহলে এর ভ্যালু 1, বি এর ভ্যালু -10, সি এর ভ্যালু হচ্ছে তোমার 3। ঠিক আছে, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কী হবে? -10টা এখানে হয়ে যাবে +10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 100 মাইনাস 4ac। 4ac মানে কি? 4 × 1 × 3।
ঠিক আছে, কত হয় সেটা হয় হচ্ছে 12 ডিভাইডেড বাই 2a, ডিভাইডেড বাই 2a করলে কত হয়, ডিভাইডেড বাই 2a করলে হয় হচ্ছে 2 × 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 10 প্লাস মাইনাস √88/2। এবার তুমি যদি এটাকে ভাঙো তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 5 প্লাস মাইনাস √22। তার মানে বিষয়টা হলো যে তোমার রুটটা ঠিক কী দাঁড়ালো, ল্যামডার দুটো ভ্যালু পেলে, একটা হচ্ছে λ1 আর একটা হচ্ছে λ2। একটা ভ্যালু হচ্ছে 5 প্লাস √22 আর একটা হচ্ছে 5 মাইনাস √22। কেন দুটো ল্যামডা ভ্যালু বেরোলো, কারণ তোমার ম্যাট্রিক্সের যে অর্ডার সেই অর্ডারটা ছিল হচ্ছে 2 × 2, তাই তোমার ল্যামডার দুটো ভ্যালু বেরোলো। এখন যদি দেখা যায় যে তোমার ম্যাট্রিক্সের ডাইমেনশন 3 × 3, তাহলে তোমার কতগুলো ল্যামডার ভ্যালু বেরোনো উচিত, 3টে। প্রিসাইজলি এই কথাটা বলতে পারি যে আমার কাছে যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে তার যদি আমার m × m ডাইমেনশন হয় তাহলে নাম্বার অফ এইগেন ভ্যালুজ শুড বি আমার হওয়া উচিত m। ঠিক আছে, এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা মাথায় রাখতে হবে, নাম্বার অফ এইগেন ভ্যালু যদি m হয়, হতে পারে যেরকম কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুটের ভ্যালু সেম হয়ে গেল, এখানেও কিন্তু ল্যামডার ভ্যালু ইকুয়াল হতে পারে, কিন্তু নাম্বার অফ এইগেন ভ্যালু কিন্তু শুড বি ইকুয়াল টু দি নাম্বার অফ ইকুয়াল টু দি অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হলো এইগেন ভ্যালুর কনসেপ্ট। এখন এখানে একটা ইম্পর্টেন্ট নোট আমাদের কাছে চলে আসে, সেটা হচ্ছে দি কনসেপ্ট অফ নালিটি। হোয়াট ইজ নালিটি? দেখো, নালিটি ডিফাইন করার আগে বলি নালিটি দিয়ে আমরা কি ডিনোট করি। নালিটি মানে হচ্ছে নাম্বার অফ এইগেন ভ্যালুস উইথ ম্যাগনিটিউড অফ 0, অর্থাৎ যার মান 0। তার মানে তোমার কাছে যদি তোমার কাছে দুটো এইগেন ভ্যালুর মান 0 হয় তাহলে তোমার নালিটিটা কত হবে, নালিটিটা হবে হচ্ছে 2। যদি তোমার কাছে তিনটে এইগেন ভ্যালুর মান যদি 0 হয় তাহলে তোমার নালিটিটা কত হবে, নালিটির মানটা হবে হচ্ছে 3 অ্যান্ড সো অন। এবার এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা, গতদিনকে আমরা র্যাঙ্ক শিখেছি, আজকে আমরা নালিটি জানলাম। তাহলে একটা কথা মাথায় রাখবে, তোমার র্যাঙ্ক এবং নালিটির যে যোগফলটা হয় দ্যাট শুড বি ইকুয়াল টু দি অর্ডার অফ ম্যাট্রিক্স। তাহলে এখান থেকেও একটা জিনিস শিখতে পারলাম যে যদি আমি কোনো একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাকে দেওয়া থাকে এবং যদি সেই ম্যাট্রিক্সের নালিটিটা আমি জানি না, ম্যাট্রিক্সের অর্ডার তো জানি, ধরে নাও কোনো একটা ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে m আর র্যাঙ্ক হচ্ছে n, তাহলে নালিটিটা কত আমি তো জানি না, তাহলে নালিটি শুড বি ইকুয়াল টু m - n। এটা খুব কমন কোশ্চেন এবং এই কনসেপ্টের উপরে বেস করে 2-3বার বেশ কোশ্চেন এসেছে। এবার তুমি বলতে পারো যে 2-3বার এসছে এত বছরের মধ্যে, তার কারণ হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে ক্যালকুলাস, তারপরে আরও প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স যা যা আছে সেটা ইঞ্জিনিয়ারিং ম্যাথে, কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ে বিশাল বড় পার্ট। এবং তার যদি কোনো একটা স্পেসিফিক টপিক কখনো রিপিট হয় তাহলে বুঝতে হবে যে সেই টপিকটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওতে চেষ্টা করলাম র্যাঙ্ক, নালিটির উপরে বা এইগেন ভ্যালুর উপরে যে যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে সেগুলো যাতে এখানে ক্লিয়ার করে দিতে পারি। তো আজকে সেটাই করলাম। খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে আমরা আবারও আসবো এবং আরও কিছু নতুন নতুন ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্টের কনসেপ্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে, খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে।